হাই বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। কি সেই ব্লগ, তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের এই মন্দির সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব। তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ব্যারাকপুরের মা অন্নপূর্ণা দেবীর মন্দিরের সমস্ত বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরছি। এই সেই অন্নপূর্ণা দেবীর মন্দির, যেটি অবস্থিত ব্যারাকপুরে। অনেকে এই মন্দিরকে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির হিসেবেও ডেকে থাকেন। আর এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন এই জগদম্বা দেবী, যিনি মাতা রানী রাসমণির কনিষ্ঠ কন্যা। ইনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মন্দির গড়ার। সেই কারণের জন্য 1875 খ্রিস্টাব্দে এই ব্যারাকপুরের গান্ধীঘাটের সন্নিকটে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা হয়েছিল। আর এই মন্দিরের পূজারী হিসেবে স্বয়ং রামকৃষ্ণদেব উদ্বোধন করেছিলেন। এই হলো মায়ের মেন মন্দিরের গেট। এই মন্দিরে বিগ্রহের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। অবশ্য আপনি অনুমতি নিয়ে ছবি তুলতে পারেন। আর এই হলো মায়ের মেন মন্দির। আর ঠিক মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটা নাট মন্দির। আর এই নাট মন্দিরের আপনি বিশ্রাম করতে পারেন। আর ঠিক তার সামনে, ঠিক যেমন দক্ষিণেশ্বরের মন্দিরে 6টি করে 12টি শিব মন্দির, এখানে অবশ্য 3টি করে 6টি শিব মন্দির আছে, জায়গা সংক্ষিপ্ত হওয়ার কারণে। আর ঠিক তার পাশেই রয়েছে ধ্যানঘর, যে ধ্যানঘরে স্বয়ং রামকৃষ্ণদেব অবসর সময়ে ধ্যান করতেন। এই ধ্যানঘরে সামনেই রয়েছে বিশাল একটা ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গাতে আপনারা ফ্যামিলি নিয়ে বসে টিফিন করতে পারেন। আর ঠিক তার পাশেই রয়েছে অফিস রুম, যে অফিস রুমে আপনি মায়ের ভোগ প্রসাদের টিকিট সংগ্রহ করতে পারেন। মন্দিরের ঠিক সামনে দিয়ে ঢিলছোড়া দূরত্বে রয়েছে এই গঙ্গার ঘাট। আর এই গঙ্গার ঘাটে আপনি গঙ্গাতে নেমে স্নানও করতে পারেন। দেখুন, সবাই কিন্তু এই গঙ্গাতে স্নান করছে। আর এখান থেকে স্নান করে আপনি জল নিয়ে সেই জল শিব মন্দিরে এসে আপনি পুজো দিতে পারেন। শিবের মাথাতে অনেকে দুধ গঙ্গা জল দেয়। অবশ্য আমরা এই গঙ্গা জল নিয়ে শিবের মাথাতে দিয়েছিলাম। এই শিবলিঙ্গগুলো একই রকমের দেখতে হলেও এর কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা নাম আছে। অবশ্য সেই নামগুলো আপনাদেরকে আমি এখন আর দেখাতে পারলাম না। কিভাবে যাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক। শিয়ালদাহের নর্থ সেকশন থেকে ব্যারাকপুর লোকাল অথবা আপনারা ব্যারাকপুর গামী যে কোনো ট্রেনে চড়তে পারেন। সময় লাগবে মাত্র আধা ঘন্টা। আমরা পৌঁছে গেলাম এই ব্যারাকপুর স্টেশনে। আর ঠিক ব্যারাকপুর স্টেশনের বাইরেই বাঁদিকে আপনি পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এখান থেকে আপনি অটো রিজার্ভ অথবা নর্মালভাবেই যেতে পারেন। অটো রিজার্ভ করে গেলে আপনার নেবে 100 টাকা, আর নর্মালভাবে গেলে আপনার নেবে 10 টাকা। গান্ধীনগর স্টপেজে নামতে হবে। ওখান থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিটের রাস্তা। আর আমরা অবশ্য হেঁটেই গেছিলাম। আর এই হাঁটা পথে যেতে যেতে এই জগন্নাথ দেবের মন্দিরটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। ছোট্টর উপরে খুব সুন্দর করেছে এই মন্দিরটা। আমরা এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। আর এই মন্দির থেকে প্রসাদ খেয়ে আমরা আবার মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। একদম সোজা রাস্তা, সোজা গিয়ে আপনার 3 রাস্তার একটা মোড়, ডান দিকে চলে যাবে গান্ধীঘাট এবং বাঁ দিকে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। আর এই বাঁ দিকে গিয়েই ডান হাতে পড়বে আপনার এই মন্দির। আমরা পৌঁছে গেলাম মায়ের সেই মন্দিরে। এটাই হলো মায়ের মন্দিরের মেন প্রবেশদ্বার। আর এই মন্দিরের মেন প্রবেশদ্বারের উপরেই লেখা আছে শিব শক্তি অন্নপূর্ণা মন্দির, যেটা স্থাপিত হয়েছিল 12/4/1875 খ্রিস্টাব্দে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক এবং পাশে থাকবেন।
ধন্যবাদ।